এক পরিবারের 7টা ছেলে বা 3টা ছেলে, এক পরিবারের 3 ছেলে, বাপও জীবিত আছে মনে করেন, 3 ছেলে একটা পিতা। এখন তারা কি করে জানেন? তারা হচ্ছে ভিন্ন, আমরা ভিন্ন বলি না, ভিন্ন কি সাধে হয়? ভাইয়ে ভাইয়ের গণ্ডগোলে, বইয়ে বইয়ের গণ্ডগোলে কিন্তু তারা ভিন্ন হয়েছে। তাদের চুলা আলাদা, খাবার আলাদা, রোজার সময় সেহরি করেছে আলাদাভাবে, ইফতার করেছে আলাদাভাবে, নামাজ আলাদা, সব কিছু আলাদা। এমনকি এতটাই গণ্ডগোল যে এক ভাই যদি মসজিদে আসে আর এক ভাই মসজিদে আসে না। আমি নিজে প্রমাণ, আমি দেখেছি। মসজিদের মুয়াজ্জিন আর আরেকটা ভাই হচ্ছে ইমাম, আদৌ ইমামতি একসাথে দেখা হলো, ইমামতি করে। সে প্রত্যেকটা ফজরের সালাত আসতো, তামানের আগে আসতো, এমনকি মুয়াজ্জিনের অনেক ক্ষেত্রে আগে আসতো এবং জামাতের সহিত তিনি সালাত আদায় করাতেন। অনেক ক্ষেত্রে আমি করাতাম, তিনি জানাজার সালাত আদায় করাতেন। পাশাপাশি বাড়ি করা নিয়ে একটু জমিনে গণ্ডগোল, বাড়ি করা নিয়ে একটু জমিনে গণ্ডগোল। এক ভাই কি মুয়াজ্জিন, আর এক ভাই কি ইমাম, এক ভাই মুয়াজ্জিন আর এক ভাই ইমাম, একটু জমিনে গণ্ডগোল করার পর থেকে আজও পর্যন্ত তার মসজিদে সালাত আদায় করে। সামান্য জমিনে গণ্ডগোল, একটু জায়গা জমিনে। তার যেটি বললাম, ভিন্ন হওয়াটা কি মানুষ সুখে হয়? সুখে হয় না। পারস্পরিক গণ্ডগোলের জমির কারণে, আদার্স কোনো কিছু হওয়ার কারণে তারা ভিন্ন হয়েছে। তাহলে দেখেন তারা ভিন্ন আলাদা, আরেক ভাই আলাদা, আরেক ভাই আলাদা, আরেক ভাই আলাদা, বাপও আলাদা, 4 ভাই আলাদা, কোনোদিন তাদের সাথে ভালো সম্পর্ক নেই। কিন্তু কুরবানির দিন এলে আবার তার 4 জনে একই হয়ে যাচ্ছে। মানে এক বাড়িতে তাদের থাকা আলাদা, খাওয়া আলাদা, সব আলাদা। গরু কেনার সময় তারা 4 ভাই মিলে, বাপ মিলে, 5 জনে মিলে একটা গরুতে কুরবানি করছে। আমি দেখতেছি একটা গরুতে কুরবানি করছে। এখন বলেন এই কুরবানি হবে কিনা? আপনি ফাইসালা। তারা 4 ভাইয়ের 4 ভাবে আলাদা কুরবানি করতেন। যদি তারা একক ভাই কুরবানিটাকে যদি বলে, আর যদি তারা ভাগে যদি কুরবানি করে, তাহলে 7 জন থাকতেন। কয়জন? 7 জন। আবার বোঝার চেষ্টা করেন, আমরা কথা মনে বুঝতে পারেন। তারা 3 ভাই 4 ভাই আলাদা, সব কিছু আলাদা, মানে ভিন্ন, সে ভিন্ন, সব কিছু আলাদা। কুরবানির ক্ষেত্রে খালি এক হচ্ছে, কুরবানির ক্ষেত্রে এক হচ্ছে। আর আদার্স দেখেন, আর কোনো ক্ষেত্রে তারা এক নয়, তারা আলাদা। তারা যদি মনে করে যে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি দিতে হবে, এটা যদি মনে করে যদি তারা যদি করে, তাহলে ওই ভাই একা এক পরিবার। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? যে আলাদা হয়েছে মানে তার স্বামী, তার স্ত্রীর সন্তানের ওই এক পরিবার, আরেক ভাই আরেক পরিবার, আরেক ভাই আরেক পরিবার। হ্যাঁ, তাহলে তারা যদি ভাগে কুরবানির হাদিসটাকে মানে, ভাগে কুরবানির হাদিস মানে, তাহলে গরুতে কয় ভাগ? 7 ভাগ। ওটাতে কয় ভাগ? 10 ভাগ। তাহলে তার 3 ভাই মিলে এবং বাপ মিলে করতে কয়জন হচ্ছে? 4 জন। তাহলে গরুতে ভাগ দেওয়া যাবে? তাহলে আরো 3 ভাই বানাতে হবে, না তৈরি করতে হবে, 7 ভাগে দিতে হবে। আর যদি তারা যদি এককভাবে জায়েজ মনে করে, তাহলে এককভাবে আলাদাভাবে করতে হবে। উল্লেখ করছে আরেকটি যে পয়েন্ট, সেটা হচ্ছে দেখেন, বাপ যদি জীবিত থাকে, বাপ যদি কি থাকে? জীবিত থাকে, বাপের নামে তারা 4 ভাই মিলে কুরবানি করবে। কার নামে? বাপের নামে। আর গোশত বন্টন করবে। এই মাসালা কিন্তু না শুনেন, এই মাসালার ক্ষেত্রে কিন্তু ফতোয়া রয়েছে। এটা আমার নিজের ফতোয়া দিতেছি না, এটা সৌদি আরবের ফতোয়া থেকে আজকে পড়ে নিয়ে এসে বলতেছে। সেই ক্ষেত্রে বলতেছে, যদি বাপ যদি জীবিত থাকে, বাপ যদি জীবিত থাকে, আমি জীবিত, আমার আর 5টা সন্তান রয়েছে, আমার 5টা সন্তান রয়েছে, সেই ক্ষেত্রে আমি কুরবানি করতেছি এবং নিয়াত, সবের নিয়াত রাখতেছি গোটা পরিবারের জন্য। সবের নিয়াত করছে গোটা পরিবারের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলিল বাইতি। তাহলে আমি পিতা, আমি কুরবানি করতেছি আর নিয়াত করেছি, তার বেটা সহ যত পরিবার আছে সমস্ত পরিবারের নিয়াত করছে গোশত বন্টনের ক্ষেত্রে এভাবে বন্টন করে দিবে। এটা তারা বলতেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যথাসাধ্য চেষ্টা করেন নিজ পক্ষতে এবং নিজ পরিবারের পক্ষতে একটা কুরবানি করার।